নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে কোনো গাছগাছালি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি না। আজকে আমি চলে এসেছি গঙ্গাসাগরে। তো বন্ধুরা, গঙ্গাসাগরের কিছু মুহূর্ত আমি এই ভিডিওতে তুলে ধরছি এবং সেই সাথে তুলে ধরবো ভিডিওতে কপিলমুনি আশ্রম দেখাবো এবং যারা এই মেলায় আসবেন তাদের সুবিধা অসুবিধা এবং সেই সাথে আমাদের সরকার কিভাবে তাদের পাশে রয়েছে, কোনো প্রয়োজনে তাদের এমার্জেন্সি কিছু হলে যাতে যোগাযোগ করতে পারেন সেই সংক্রান্ত নাম্বারও আমি এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আজকে জানুয়ারি মাসের 5 তারিখ 2026 সাল। তো ভিডিওটি শুরু করছি। দেখতে পাচ্ছেন এটা বাস স্ট্যান্ড, অর্থাৎ বুড়িগঙ্গা পার করার পর টোটো, বাস বা অটো ধরে এই অবধি পৌঁছানো যায়। এরপরে বাকি রাস্তাটা মেলার সময় ভিড় হওয়ার কারণে পায়ে হেঁটে যেতে হয়, বা হয়তোবা যারা অসুস্থ তাদের জন্য সরকারিভাবে অন্য কোনো ব্যবস্থা করে থাকে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে পৌঁছানো যায়। তো এরপরে আমি চলে এসেছি। দেখুন ভিডিওটিকে আমি ছোট করার জন্য মাঝে আর কিছু রেকর্ডিং করিনি। তো চলে এসেছি, দেখুন আমি কপিলমুনি আশ্রমে, যেটা আপনাদের সকলের একটা দেখার জিনিস, যেটা মন প্রাণ ভক্তি দিয়ে আপনারা চান, সেটাই আমি দেখাচ্ছি। এই চলে এসেছি কপিলমুনি আশ্রমে। এটা কপিলমুনি আশ্রমের বাইরের দিক, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। আমি ভিডিওতে খুব বেশি কথা বলছি না, আপনারা ধৈর্য ধরে দেখুন। প্রত্যেকটা জিনিস, আপনারা মন্দির, ঠাকুরের মূর্তি দেখুন, আপনাদের ভালো লাগবে। তো আমি খুব বেশি বকবক করছি না, দেখুন। এবং হয়তোবা সব কিছু আমার নিজেরও জানা নেই। আমি এখানে এর আগেও এসেছি, তো যাই হোক ভিডিওটি বানাচ্ছি, দেখুন। এবং সেই সাথে কপিলমুনি আশ্রম আপনারা দেখতে পাচ্ছেন দূরে আছে। তো কপিলমুনি আশ্রমের ভিতরেও যাব, সেখানকার ভিডিও আমি বানিয়েছি, দেখাবো আপনাদের। এবং সেই সাথে হেল্পলাইন নাম্বারও দিয়েছি, যদি কোনো ব্যক্তি মেলায় এসে কোনো সমস্যায় পড়েন তো পুলিশ প্রশাসনের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারবেন। তো এই হচ্ছে কপিলমুনি আশ্রমের সামনের দিকটা, বাইরের দিকটা। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কপিলমুনি আশ্রম, এই যে দেখতে পাচ্ছেন কপিলমুনি আশ্রম। আর কপিলমুনি আশ্রমের ডান দিকে অনেক সাধু সন্ন্যাসী আসেন, এসে তারা ছোট ছোট ঘর বানিয়ে আরাধনা করেন, পূজা অর্চনা করেন। এখন মেলা শুরুর আগের মুহূর্ত ভিড় হয়েছে, কিন্তু যেহেতু এখনও সম্পূর্ণভাবে মেলা শুরু হয়নি, সে কারণে ভিড়টাও এখনও সম্পূর্ণ হয়ে ওঠেনি। ভিড় হবে আর 2-1 দিন পর থেকে। পুলিশ প্রশাসনের অসংখ্য ব্যবস্থা রয়েছে, যাতে মানুষ কোনো রকমভাবে কোনো অসুবিধার সম্মুখীন না হয়। ওইদিকে আছে সাধুদের ঘর, আমি খুব বেশি কাছে গিয়ে দেখালাম না, তার কারণ ওনাদের পোশাক পরিচ্ছদ নিয়ে একটু সমস্যা আছে, তো আমি দূর থেকেই দেখালাম। আর এই কপিলমুনি আশ্রমের ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু ধৈর্য ধরে দেখুন। এরপরে আমি আশ্রমের ভিতরেও নিয়ে যাব, ভিতরে নিয়ে গিয়েও ঠাকুর দর্শন করাবো।
এই যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পরে আমি মন্দিরের ভিতরে নিয়ে যাব, ভিতরে নিয়ে গিয়ে মন্দির দর্শন করাবো, ঠাকুর দর্শন করাবো। এখন এই সাইডে আছে একটা সরোবর, সরোবরটা ঘুরে আসা যাক। সরোবরটার নাম দেখুন, পবিত্র কপিল মুনি সরোবর। এই সরোবরের জল খুবই পবিত্র। সরোবর থেকে বেরোলাম, বেরিয়ে আমি মন্দিরটা একবার দেখাচ্ছি আপনাদেরকে। চলুন এবার মন্দিরের ভিতরটা দেখে নেওয়া যাক, দর্শন করে নেওয়া যাক। এখন চলে এসেছি মন্দিরের ভিতরে, একে একে ঠাকুরগুলোকে দর্শন করাবো, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ মন্দির। সংকটমোচন শ্রী হনুমান মন্দির। এটা হচ্ছে সীতারাম মন্দির। যারা হয়তো আশা আছে, ইচ্ছা আছে কপিল মুনি আশ্রম দর্শন করার, গঙ্গাসাগর আসার, কিন্তু হয়তো বিভিন্ন কারণবশত আসতে পারছেন না, তাদের জন্য আমার ভিডিওটি বানানো। ভিডিওটি বানাতে গিয়ে অনেকজনেরই আমার ভিডিওতে হয়তো ছবি চলে এসছে বা মুখটা চলে এসছে, যেটা হয়তো তাদের খারাপ লাগতে পারে। আমি তাদের কাছে জোরহাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিড় ছিল, লোকজন ছিল, আমি চাইনি যে তাদের ফেসটা, মুখমণ্ডলটা আমার ভিডিওতে আসুক, কিন্তু অনিচ্ছাকৃত চলে এসছে, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আপনারা ভিডিও দেখে থাকেন, আমার ভিডিও দেখেন, যদি আপনাদের খারাপ লাগে, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। অনুগ্রহ করে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। বন্ধুরা, আমি বলেছিলাম যে কপিল মুনি আশ্রম দেখানোর পর হেল্পলাইন নাম্বারও দেব। তো এখানে দেখুন, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট এর ফোন নাম্বার দেওয়া আছে। কোনো রকম কোনো অসুবিধায় পড়লে এই হেল্পলাইন নাম্বারে ফোন করলে তাদের সাহায্য আপনারা পেতে পারেন।